ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশক্তিমান। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। চলতেছে পবিত্র জিলহজ মাস, অত্যন্ত দামি মাস, সম্মানিত মাস। এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন আপনারা চলতে ফিরতে উঠতে বসতে দুই শব্দের দোয়াটি পড়ুন। ঘরে বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে এই দুই শব্দের দোয়াটি, গুরুত্বপূর্ণ দোয়াটি বেশি বেশি পড়বে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সগীরা কবিরা, জানা অজানা, শিরকি বেদাতি, জেনা ব্যভিচার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে জীবনের সকল নেক হাজত, নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে রিজিক প্রশস্ত করে দিয়ে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে সন্তানের প্রয়োজন হলে, সন্তান না থাকলে মহান আল্লাহ তাআলা সলিহ নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে শরীরের অলসতা দূর হবে, শরীরের শক্তি বৃদ্ধি করে দিবেন, সুস্থ ও প্রশান্তিময় জীবন দান করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে, ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় দর্শক, সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে দুই শব্দের মধ্যে। সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওতে একটি লাইক দিও, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন মনোযোগ সহকারে। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহর কাছে অন্যান্য সময়ের আমলের চেয়ে, নেক আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল অধিক প্রিয়, পছন্দনীয় মহান আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 969। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন রোজা রাখলে আশা করা যায় মহান আল্লাহ তাআলা তার পিছনের এবং সামনের 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1162 নম্বর হাদিস। হযরত আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে জিলহজের 10 দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ ও প্রিয় আমল আর কিছু নেই। অতএব এই দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে তাকবীর, তাহমিদ ও তাহলিল পাঠ করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। সুবহানাল্লাহ। আল মুজামুল কাবীর, হাদিস নম্বর হচ্ছে 11116। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে মানুষ। অধিকাংশ সময় জেনে বুঝেই শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন, মাফ করে দিবেন। পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দলিল সূরা তোহা আয়াত হচ্ছে 82। আরেক আয়াতে এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, চোখের পানি ছেড়ে দিয়ে
সে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলাকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত হচ্ছে 110। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহে ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরেও তিনি দিনে রাতে 24 ঘন্টায় প্রচুর পরিমাণে ইস্তিগফার পাঠ করতেন, ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতেন উম্মতকে শিখানোর জন্য। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমার নবীজি বলতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বার হচ্ছে এর চেয়ে বেশি পরিমাণে ইস্তিগফার ও তওবা করে থাকি। সুবহানাল্লাহ। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি সবসময় ইস্তিগফার করতেন। সহিহ বুখারী শরীফের হাদিস 6307 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে মহান আল্লাহ তাআলা তার সব সংকট থেকে, বিপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, মুক্তির পথ উন্মুক্ত করে দেন, অর্থাৎ আল্লাহ তাআলা তার সংকট বিপদ আপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। তার সব পেরেশানি দূর করে দেন। আমার নবীজি বলেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনা করতে পারে না, অকল্পনীয় উৎস থেকে সে রিজিক পেয়ে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ গায়বী সাহায্য পায়। সুনানে আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 1518 নম্বর হাদিস। প্রিয় মুসলমান ভাই বোনেরা, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নেয়ামত লাভ করা যায়। ইস্তিগফারের ফজিলত সম্পর্কে কোরআনে কারিমে এসেছে, ইস্তিগফারের ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। উপকারী বৃষ্টি বর্ষণ করবেন বৃষ্টি প্রয়োজন হলে, ইস্তিগফার করলে। আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন, এবং তোমাদের জন্য বাগ বাগিচা পানির ফোয়ারার সুবিত করবেন। সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন, সম্পদের প্রয়োজন হলে সম্পদ দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। সূরা নূহ আয়াত হচ্ছে 11 থেকে 12। সুবহানাল্লাহ। মোট কথা, তওবা ও ইস্তিগফার মুমিন ও মুত্তাকিদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দিগি ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, মহান আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে। তাই আল্লাহ তাআলা তার সে ভুল বা গুনাহ থেকে মুক্তি দানের জন্য তওবা ও ইস্তিগফারের উত্তম ব্যবস্থা রেখেছেন, সুন্দর ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। তওবা ও ইস্তিগফার একজন মুমিনকে নিষ্পাপ ও নিষ্কলুষ জীবন দান করে থাকে, সুন্দর জীবন দান করে থাকে। মুমিনকে সব সময় গুনাহ মুক্ত জীবনের প্রতি করে অনুপ্রাণিত। সর্বোপরি তওবা ও ইস্তিগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি। তো প্রিয় দর্শক, এখন আমরা সংক্ষিপ্তভাবে ইস্তিগফারের 17টি ফজিলত সম্পর্কে জেনে নেই। শুনলে অবাক হয়ে যাবেন। ইস্তিগফারের 17টি উপকারিতা। কোরআন সুন্নাহের দিক নির্দেশনা অনুযায়ী ইস্তিগফারের অনেক উপকারিতা রয়েছে, তার মধ্যে 17টি বিশেষ উপকারিতার কথা তুলে ধরা হলো। 1 নম্বরে হলো, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, ইস্তিগফার করলে মহান আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে হচ্ছে, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, বেশি বেশি ইস্তিগফার করলে আসমান থেকে প্রচুর বৃষ্টিপাত হয়, উপকারী বৃষ্টি হয়। বৃষ্টি প্রয়োজন হলে আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন, তাতে বাগান ও জমিনে ভালো ফসল ফলে, পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী নালা থাকে জীবন্ত। সুবহানাল্লাহ। 3 নম্বর ইস্তিগফারের উপকারিতা হচ্ছে, আল্লাহ তাআলা এত খুশি হয় ইস্তিগফার করলে, ইস্তিগফারকারীকে আল্লাহ তাআলা উত্তম সন্তান, সলিহিন নেককার সন্তান দান করেন, সম্পদ ও
জীবিকার দ্বারা সম্মানিত করেন, সন্তান দিয়ে সম্মানিত করেন, সম্পদ দিয়েও তাকে সম্মানিত করেন, তাকে সমৃদ্ধিশালী করেন, শক্তিশালী করেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের 4 নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহ তাআলা এত খুশি হয় ইস্তিগফার করলে, ইস্তিগফারে দিন পালন সহজ হয় এবং কর্মজীবন হয় সুখের, কর্মজীবনের মধ্যে সুখ নেমে আসে। সুবহানাল্লাহ। 5 নম্বরে ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, আল্লাহ তাআলা ও বান্দার মাঝে দূরত্ব কমে যায়, একান্ত নৈকট্য অর্জিত হয়, অর্থাৎ সে আল্লাহ তাআলার ওলি হয়ে যায়, আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। ইস্তিগফারের 6 নম্বর উপকারিতা হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, ইস্তিগফারে দুনিয়ার প্রাধান্য কমে যায়, দুনিয়ার লোভ লালসা কমে যায়, আখিরাতের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইস্তিগফারের 7 নম্বর উপকারিতা, ইস্তিগফার বেশি বেশি করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শয়তান থেকে হেফাজত করেন। ইস্তিগফারের 8 নম্বর উপকারিতা, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, বেশি বেশি ইস্তিগফারকারী দ্বীনি ও ঈমানি স্বাদ পায়। 9 নম্বর উপকারিতা হচ্ছে ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, ইস্তিগফারে আল্লাহর ভালোবাসা অর্জিত হয়, আল্লাহর নৈকট্য অর্জিত হয়, আল্লাহ তাআলা তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। ইস্তিগফারের 10 নম্বর উপকারিতা, ইস্তিগফার বেশি বেশি করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। 11 নম্বর উপকারিতা হলো ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয়, ইস্তিগফার আমল এত দামি আমল, ইস্তিগফারে দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যায়, দূর করবেন যিনি কে? আল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, নবীজি বলেছেন। ইস্তিগফারের 12 নম্বর উপকারিতা হলো ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা এত খুশি হয়, অভাব ও বেকারত্ব দূর হয়ে যায়। ইস্তিগফারের 13 নম্বর উপকারিতা হচ্ছে ইস্তিগফার করলে মহান আল্লাহ তাআলা আনন্দিত হন। 14 নম্বর উপকারিতা হচ্ছে ইস্তিগফারকারীর মৃত্যুর সময় ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরশ বহনকারী ফেরেশতাগণও তাদের জন্য দোয়া করেন, যারা সব সময় ইস্তিগফার করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তওবা করে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তিগফারের পূর্ণ উপকারিতা, ইস্তিগফারকারী হাসরের ময়দানের কঠিন মুহূর্তে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে, আরশের নিকটে স্থান পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইস্তিগফারের 16 নম্বর উপকারিতা হলো কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, পেরেশান থাকবে, ইস্তিগফারকারী তখন ডানপন্থী মুত্তাকিদের দলে থাকবে। সুবহানাল্লাহ। তারা হবে মুত্তাকি, তারা মুত্তাকিদের দলে থাকবে। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? হাসর ময়দান বড় কঠিন ময়দান। ইস্তিগফার বেশি বেশি করে করুন, আরশের ছায়ায় স্থান পাবেন, মুত্তাকিদের কাতারে স্থান পাবেন ইনশাআল্লাহ। ইস্তিগফারের 17 নম্বর উপকারিতা হলো ইস্তিগফার মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে, অত্যন্ত দামি উপকারিতা। সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রতিদিন বেশি বেশি ইস্তিগফার করা, দুনিয়া ও পরকালে যাবতীয় নিয়ামতে পেতে সব সময় ইস্তিগফার করা, আল্লাহর একান্ত অনুগত ও কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হওয়ার জন্য বেশি বেশি ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। প্রিয় দর্শক, জিলহজ মাসের প্রথম 10 দিন যে 2 শব্দের দোয়াটি বেশি বেশি পড়বেন সেটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যার অর্থ হলো আল্লাহ আমাকে ক্ষমা করুন, আস্তাগফিরুল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আস্তাগফিরুল্লাহ কতবার কখন পড়বেন এ পবিত্র জিলহজ মাসে, বিশেষ করে পবিত্র জিলহজ মাসের প্রথম দশকে প্রথম 10 দিন আপনারা প্রত্যেক ফরজ নামাজে পড়ে ডানে সালাম ফিরিয়ে প্রথমে একবার বলবেন আল্লাহু আকবার, তারপর 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। এগুলো 1 নম্বর। 2 নম্বরে আপনারা সকাল সন্ধ্যায় কমপক্ষে 100 বার করে ইস্তিগফার প্রচেষ্টা করবেন। আর সব সময় চলতে ফিরতে উঠতে বসতে অবসর সময় পেয়েছেন, বসে আছেন, আপনারা ইস্তিগফার জবানে জারি রাখুন, বেশি বেশি করে ইস্তিগফার পড়ুন। আশা করি সকলে বুঝতে পেরেছেন।
মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন। জিলহজবাসী বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহয় ঘোষিত ফজিলত উপকারিতা পাওয়ার তৌফিক দান করুন। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন ও দুনিয়া পরকালের সফলতা পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অবশ্য প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটি মাত্র শেয়ারে কতজন মানুষ আজকের এই গুরুত্বপূর্ণ এই আলোচনা শুনবে, তারপর আমল করবে, আপনার সওয়াল ভাগীদার হবেন ইনশাআল্লাহ।